তাজিয়া হাউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল অফ চাইনিজ ভাই। আমি আপনাদের চাইনিজ ভাই ফিরে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো চলুন আজকের ব্লগটি শুরু করা যাক। আজকে আমরা সব বন্ধুরা মিলে প্ল্যান করলাম ডর্মে ইফতার না করে আমরা সবাই আজকে বাইরে মসজিদে ইফতার করতে যাব। কিন্তু কোন মসজিদে যাব? আমাদের আশেপাশে যতগুলো মসজিদ আছে সবটাতে ফ্রিতে ইফতার করানো হয়। তো আমরা সব বন্ধুরা মিলে ডিসিশন নিলাম তাহলে চল সবাই মিলে তাহলে আজকে গ্রেট মস্কে যাওয়া যাক। এখানে বলে রাখা ভালো, আমরা এখন বর্তমানে শিয়ান শহরে অবস্থান করছি। আর শিয়ান শহরের মধ্যে সবচেয়ে প্রাচীনতম মসজিদ হলো গ্রেট মস্ক, যেটি বর্তমানে মুসলিম স্ট্রিটে অবস্থিত। আসলে অনেকে এটাকে মুসলিম স্ট্রিট বললেও অনেক ক্ষেত্রেই অনেকে সেটা বেল টাওয়ার হিসাবেই চিনে থাকে। তো যাই হোক, ইতোমধ্যে আমরা সব বন্ধুরা মিলে 4 বাইকের একটা টিম নিয়ে বেরিয়ে পড়লাম মুসলিম স্ট্রিটের উদ্দেশ্যে। আজকে চায়নাতে ওয়েদার ভালো থাকায় ঠান্ডাও একটু কম লাগছে আর আকাশও আজকে খুব পরিষ্কার দেখাচ্ছে। আপনারা নিশ্চয় দেখতেই পাচ্ছেন আকাশ আজ কতটা স্বচ্ছ আর মেঘগুলো সব পেঁজা তুলোর মতো ভেসে বেড়াচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে আমরা শিয়ানওয়ালের সামনে চলে আসলাম। শিয়ানওয়াল মূলত শিয়ান শহরের একটা বিখ্যাত স্থাপনা, যেটি প্রায় 14 কিলোমিটার দীর্ঘ বিশিষ্ট একটি দেয়াল, যেটি যুগ যুগ ধরে শিয়ান শহরের সৌন্দর্য বর্ধন করে আসছে। শিয়ানওয়াল অতিক্রম করে আমরা চলে আসলাম বেল টাওয়ারের সামনে। বেল টাওয়ারও মূলত শিয়ানের একটা ঐতিহাসিক প্রাচীন নিদর্শন। এইসব স্থাপনাগুলো কতটা প্রাচীন আর তাৎপর্যপূর্ণ তা আপনারা দেখে নিশ্চয় অনুমান করতে পারছেন। বেল টাওয়ারের চত্বরটি অতিক্রম করার পর আমরা এখন যাচ্ছি মুসলিম স্ট্রিটের উদ্দেশ্যে। বেল টাওয়ার থেকে মুসলিম স্ট্রিটের দূরত্ব খুব একটা বেশি নয়, তবে এখানে সব সময় এরকম লোকজনের ভিড় লেগেই থাকে। প্রাচীন স্থাপনা আর পর্যটন কেন্দ্র হওয়ায় সকাল থেকে রাত পর্যন্ত এখানে জনসমাগমের কোনো কমতি নেই। ইতোমধ্যে আমরা মুসলিম স্ট্রিটের মধ্যে ঢুকে পড়েছি। শিয়ান শহরের মধ্যে সবথেকে বেশি মুসলিম এখানে অবস্থান করায় আর প্রাচীনকাল থেকে মুসলিমদের আধিপত্য বিস্তারের জন্যই মূলত এই জায়গাটা মুসলিম স্ট্রিট নামে পরিচিত। কথা বলতে বলতে আমরা সেই গ্রেট মস্কের মূল গেটের সামনে চলে এসেছি। মসজিদের গেটে ঢুকতেই আমরা দেখতে পেলাম টিকিটের ব্যবস্থা, কিন্তু আমরা মুসলিম স্টুডেন্ট হওয়ায় আমাদের কাছে থেকে কোনো টিকিট নেওয়া হয়নি, অর্থাৎ আমরা ফ্রি টিকিটেই ভিতরে ঢুকতে পেরেছিলাম। ভেতরে ঢুকে মসজিদের সৌন্দর্য দেখে আমাদের মনটা সত্যি একেবারে ভরে গিয়েছিল। মসজিদটি যেমন সুন্দর তেমনি এর প্রাচীন স্থাপত্য শৈলীগুলো একেবারে মনোমুগ্ধকর। যাই হোক, এরপর আমরা সবাই মিলে ইফতার করার জন্য ইফতার রুমে গেলাম। সেখানে ঢুকতেই আমাদেরকে একটা ব্রেড আর কিছু খেজুর দেওয়া হয়েছিল। সেটা নিয়ে আমরা সবাই মিলে একটা টেবিলে গিয়ে বসে পড়লাম। তবে টেবিলে বসলে হবে কি, চারপাশের সৌন্দর্য দেখে আমরা একেবারে হা হয়ে গিয়েছিলাম। এরপর আমরা টেবিলে বসে ইফতারের জন্য অপেক্ষা করতে থাকলাম। আসলে চায়নাতে ইফতারের কিছু নিয়ম রয়েছে। চাইনিজরা মূলত বাংলাদেশের মতো আজানের সাথে সাথে ইফতার করে না। তারা ইফতারের সময় হলে সবাই মিলে একসাথে মোনাজাত করে তারপর সামান্য কিছু খেয়ে রোজা ভেঙে নামাজ পড়তে চায়। নামাজ পড়ে এসে তারপর তারা তাদের বাকি ইফতারটুকু সম্পন্ন করে। ইফতারের সময় হওয়ায় আমরাও রীতিমতো তাদের সাথে মোনাজাত করে ইফতার শুরু করলাম। প্রথমেই আমরা চাইনিজ খেজুর খেয়ে আজকে রোজা ভাঙালাম। আর এইদিকে আমার শামীম বন্ধু, সে এই শক্ত ব্রেড দেখে রীতিমতো কান্না শুরু করে দিয়েছে। আসলে আপনারা মূলত যে চাইনিজ ব্রেডটা দেখতে পাচ্ছেন, এটা দেখতে নরম হলেও খেতে কিন্তু একদমই নরম না, এটা অনেকটাই হার্ড। চাইনিজরা মূলত এটা স্যুপের সাথে ভিজিয়ে খেতে বেশি পছন্দ করে। তো যাই হোক, আমাদের রোজা ভাঙানো শেষ। এখন আমরা সবাই নামাজের জন্য উঠে পড়লাম। শুধু আমরাই না, এখানে আশেপাশে যারা ছিল সবাই নামাজের জন্য একে একে বেরিয়ে পড়লো। আসলে এখানকার নিয়ম যে এখানে নামাজের সময় এখানে কেউ থাকতে পারবে না। ইফতার রুম থেকে বেরিয়ে আমরা সবাই এখন মাগরিবের নামাজ আদায়ের জন্য মসজিদের দিকে যাচ্ছি। মসজিদ প্রাঙ্গণে পৌঁছতেই আমরা মসজিদের নকশা খচিত কারুকার্য দেখে সবাই মুগ্ধ হয়ে গেলাম। মসজিদটি বাইরে থেকে দেখতে যতটা সুন্দর ছিল, ভেতরে থেকে দেখতে আরও সুন্দর। মসজিদটির মুগ্ধতা নিয়ে নামাজ শেষ করে আমরা আবার ফিরে গেলাম আমাদের ইফতার রুমের দিকে। মসজিদটি যেমন পুরাতন তেমন রয়েছে এর প্রাচীনতম ইতিহাস। অন্য কোনো দিন আমি এই মসজিদের উপর একটা বিস্তারিত ব্লগ ভিডিও আপনাদের জন্য উপহার দেব ইনশাআল্লাহ।
তো যাই হোক, আমরা সবাই ইফতার রুমে এসে দেখি সবার টেবিলে আগে থেকেই খাবার সার্ভ করে দেওয়া হয়েছে। তো আজকে ইফতারিতে সব কিছুই চাইনিজ খাবার ছিল। এক পাশে ছিল নুডলস আর ভেজিটেবল দিয়ে তাদের এক ধরনের চাইনিজ স্যুপ, আরেক পাশে ছিল গরুর মাংস আর কয়েক ধরনের সালাদ। এরপর আমরা সবাই মিলে একসাথে খাবার শুরু করলাম। সত্যি বলতে আমরা সবাই চপস্টিক ইউজ করতে খুব একটা পারদর্শী না, সেই জন্যই আমাদের মাঝে মধ্যেই এমন চপস্টিকের সাথে সংঘর্ষ বেঁধে যায়। তো যাই হোক, এখন খাবারগুলোর টেস্ট সম্পর্কে বলা যাক। আমি প্রথমে যে বিফটা খেয়েছিলাম সেটা দেখে প্রথমে আনইজি ফিল হলেও খেতে ভালোই ছিল। কম মশলায় রান্না করা হাইজেনিক একটি খাবার, আর এছাড়াও স্যালাডগুলোও অনেক টেস্ট ছিল। বিফ আর স্যালাড খাওয়া শেষে এখন আমার স্যুপ টেস্টিংয়ের পালা। আগে দেশে থাকতে ভাবতাম চাইনিজরাই চপস্টিক দিয়ে খায় কিভাবে, কিন্তু এখন সেই চপস্টিক দিয়ে আমাকে স্যুপও খেতে হচ্ছে। তবে আর যাই হোক, স্যুপটা খেতে ভালোই ছিল। এইদিকে আমাদের খাবার দাবার খাওয়া প্রায় শেষের দিকে, শুধু আমাদেরই না, আশেপাশে সবার খাওয়াই প্রায় শেষের দিকে। তো সেই জন্য আমরা সবাই খাবার শেষে বেরিয়ে পড়লাম। তো আজকের ব্লগটি এতটুকুই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, জয় জিয়ান।